হঠাৎ হঠাৎ করে মন চাইলেই তেমন একটা কাজের চাপ না থাকলে বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। অর্কর বাবা এই শীতের সিজনটা বাড়ি আসে। যাই হোক, তবে আসলে পরে যতটা পারি ঘুরে রাখার চেষ্টা করি। ও বাড়ি না থাকলে টুকটাক বেরোনো হয়, কিন্তু সেভাবে আর বেরোনো হয় কোথায়। যাগ্গে আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে। এর আগে অনেকবারই এসেছি, এবারও আবার প্রত্যেক বছরের মতো এবারও ভাবলাম একটু ঘুরে আসি। তাই আমি, অর্কর বাবা, অর্কর দুই কাকা, একটা পিপি বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। গেটের কাছে নেমে রাস্তার এপারে নেমেছি, এখন ওপারে যাচ্ছি নিচে দিয়ে। এই দেখো, তো প্রায় চলেও এসেছি। ঘুরতে কার না ভালো লাগে, তাই না? চলো তবে। এখানে দেখো, নেমে অমনি সামনে যত রকমের পেরেছে ফুল গাছগুলো টবে সাজিয়ে রেখেছে। এতটা সুন্দর, চোখ দুটো পুরো জুড়িয়ে গেল। যাক, আর একটা জিনিস তোমাদের দেখাই। এই যে, কারোর যদি এই ফলগুলোর নাম জানা থাকে আমাকে অবশ্যই বলে যেও, কারণ এই ফলগুলো দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু নাম জানি না। আর আমি এবার ফার্স্ট টাইম দেখলাম। দাঁড়াও, তোমাদের চারপাশটা একটু ভালো করে দেখাই। টিকিট কাউন্টারে প্রচুর লম্বা লাইন, কিন্তু একটা অ্যাপস নামাতে বলছে সবাইকে, যে যদি তাড়াতাড়ি করে তোমরা টিকিট পেতে চাও তো অ্যাপস থেকে টিকিটটা অনলাইনে কেটে নিতে পারো। আর দেখো, এত সুন্দর কালারের ফুলগুলো দেখে চোখটা পুরো ভরে গেল। আর জানোই তো তোমরা কম বেশি আমি ফুল কিন্তু খুবই পছন্দ করি। এখানে একটা সুন্দর মতো সাজানো ছিল, তাই আমি ভাবলাম যে কি একটু ভিডিও নেব। তো আমি নিজে নিজে নিচ্ছিলাম, চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ফিরে আবার অর্কর বাবা বলছে দাও আমি ভিডিওটা করে দিই। সেইভাবেই ভিডিওটা করা। চলো, টিকিট কেটে নিয়ে এসছে, এবার আমরা ভিতরেও চলে এসেছি। এই যে ঢুকে আপনি পুরো টিকিট কাউন্টারে ওইখানে তো দারুণ ফুল গাছ ওখানেও করে রেখেছে। এখন এই পার্কটায় ঢুকলে কম বেশি সব জায়গায় ফুলগুলো পাওয়া যাবে। আর এতটা সুন্দর লাগছে, বেশ ভালো। আর সব থেকে ভালো লাগার এখানে বিষয় হলো প্রচুর জায়গা, তোমাদের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে। কেউ ক্রিকেট খেলতে পারবে। আমরা খেলার জন্য কিছুই নিয়ে আসিনি, তাই এখান থেকেই একটা বল কিনে নিলাম। অন্তত বাবু ওইগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে পারবে। তার উপরে ওর বাবা, কাকা, পিপি, আমি সবাই মিলে তো টুকটাক আছি। যাই হোক, এবার জায়গা খোঁজার পালা। দেখো, অনেকটা সবাই ক্লান্ত হয়ে গেছে, যেহেতু অনেকটা দূরে আর জার্নিটাও অনেকেরই পড়ে যায় অনেকটা বেশি। যাদের কাছাকাছি তাদের তো ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকে আস্তে আস্তে না খুবই ক্লান্ত হয়ে যায়, এসে অমনি একটু রেস্ট নিয়ে নেয়। তাই অনেকে শুয়েও পড়েছে। মাঠটা পুরো ফাঁকা। আমরাও তাই দেখছি যে কোথায় বসা যায়। কোনো নির্দিষ্ট একটা জায়গা নিয়ে বসবো, সেখানে একটু খাওয়া দাওয়া করব। যেহেতু এখন বাজে 1:45, তো খেতে খেতে ওই 2:15-20 বেজে যাবে। যেহেতু এখন দুপুরের খাবার টাইম, ওই জন্য সবাই মিলে এখন দেখো সবাই টুকটাক বসে গেছে, কিন্তু অধিকাংশ মানুষই খেতে, কারণ এখন হচ্ছে প্রত্যেকেরই দুপুরবেলার খাবার সময়। যাই হোক, সেটাই আমরা খুঁজছিলাম। ওই দেখো, এই পাশে হচ্ছে বড় একটা পুকুর, আর এই পাশে হচ্ছে চারপাশে পুকুরের পাশ দিয়ে বড় বড় নারকেল গাছ লাগানো আছে। আর পার্কটা দারুণ একটা ভিউ কিন্তু। আর এখানে আসলে কিন্তু ছোটোবাটা বলো, খেলাধুলা বলো, প্রত্যেকেই এখানে আসতে পারবে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, বাচ্চাদের নিয়ে। আর ওই যে দেখো, সেই ছোটোবেলায় খেলেছি। দাঁড়াও, এখানে একটু দাঁড়িয়ে যাই, আর ওরা জায়গাটা খুঁজতে থাকো। এই যে সেই ছোটোবেলা খুঁজেছি, পিছনে সবাই মানে গোল করে বসে পিছনে একটা রুমাল দিয়ে দৌড়াদৌড়ি করতে। তারপর যদি কেউ বুঝতে না পারে, তার পিঠে গিয়ে দ্রুম দাঁড়াম মারা। যাই হোক, বেশ ভালো লেগেছে সেই ছোটোবেলাটায় কথা ভেবে। এবার চলো, একটা জায়গা দেখতে পেয়েছে যে ওখানে তেমন একটা লোকজন নেই, আর জায়গাটাও মানে একটা গাছের ছায়া, ওই জন্য বললো ওই পাশে চলো। জায়গাটা খুব সুন্দর, আর এরিয়াটা যেহেতু অনেক বড়, তাতে জায়গা খোঁজার তেমন একটা অসুবিধা হয় না। ওই প্রথম দিকে মানুষজন বসে গেছে, একটু খুঁজলেই পাওয়া যায়। এই যে আমরা সামনেই এই যে জায়গাটা পেয়ে গেছি। এখানে দেখো, দারুণ একটা জায়গা। এখানে আমরা এই যে বসে পড়েছি একটা বিছনা চাদর নিয়ে,
আর এখানে দেখো থালাগুলো বাড়ির থেকে নিয়ে আসছি, মানে যা যা লাগে শুধু বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসছি, একটা পিকনিক মতো হয়ে যাচ্ছে। তো নিয়ে এসছি। এদিকে বাবুরও খিদে পেয়ে গেছে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি। এইটা নিয়েই সব থেকে বড় জ্বালা, যে ও তেমন একটা খেতে চায় না, কোথাও এমনিতে খেতে চাই না, আর তার উপরে বাড়ি থেকে বেরোনোর সময় তো একদমই না। প্রত্যেকবার এরকমই করে। তেমন কিছু আমরা নিয়ে আসিনি। প্রথম ভেবেছিলাম চিকেন আর রুটি করব, কিন্তু সময়ের অভাবে তার জন্য ওই ডিমের এই কারিটা করেছি মটরশুঁটি দিয়ে। অসাধারণ লেগেছিল আর দারুণ হয়েছিল। ফ্লেভারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা যারা খেয়েছে প্রত্যেকে বলেছে খুবই সুন্দর হয়েছে। সবার দুটো করে ডিম, দুটো করে রুটি, দুটো বা তিনটে যে যেমন খাবে। যাই হোক, আর এই যে দেখো অসাধারণ একটা দুপুরবেলার খাবারটা হয়েছে। আর রুটি পেয়ে তো বাবু খুবই পছন্দ, আর তার সাথে নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস। ব্যাস এইগুলোই হয়েছে আমাদের দুপুরবেলার খাবার। তোমরা চাইলে কিন্তু বাড়ি থেকে টিফিন করে নিয়ে যেতে পারো, ওখানেও অনেক ক্যান্টিন আছে, তোমরা চাইলে ওখান থেকেও কিনে খেতে পারো। কিন্তু তারপরেও একটা ব্যাপার থাকে যে ঘরোয়া খাবার একটা অন্যরকম স্বাদ থাকে, অন্যরকম টেস্ট থাকে। আর তার সাথে কিছু স্যালাড নিয়ে গেছিলাম, ওই যে পেঁয়াজ, শসা, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিল। আর তার উপরে মানে সব কিছু এইগুলো বাড়ি থেকে নিয়ে গেছিলাম, ওখানে বসে কাটা হয়েছিল। এটা হলো ধনেপাতা পেস্ট, বাড়ি থেকে ধনেপাতাটা শুধু পেস্ট করে নেওয়া হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তোমরা কে কে এরকম পিকনিক খেতে বা ঘুরতে গিয়ে এরকম খাবার নিয়ে যাও আর ভীষণ মজা করে খাও, তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর দাঁড়াও দেখাচ্ছি কে কে খাচ্ছে। তো এই দেখো অর্কর বাবা, অর্কর কাকা, এদিকে আর এক কাকা রয়েছে, এদিকে পিপি রয়েছে, এদিকে আমি রয়েছি। তো সবাই খুব ভালো বলছে যে কি ডিমের কারিটা দারুণ হয়েছে নাকি। আর সত্যি কথা বলতে কি, এই 2:10-এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি, মনে হচ্ছে কি কী আর বলবো, অমৃত খাচ্ছি এরকম একটা ব্যাপার। যে একটু খেতে লেট হয়েছে নাকি, কিন্তু আমি 1:30 থেকে 2টোর মধ্যেই খাই। আর যেহেতু এক জায়গা থেকে এক জায়গা তারপরে খাবারগুলো নিয়ে এসেছিলাম বলে, তো তার জন্য আরও টাইম টু টাইম খেতে পারছি। কারণ বাড়ির থেকে বেরোনোর পর টাইম টু টাইম কোথাও খাওয়া যায় না তেমন একটা, কারণ সবাই মিলে সবার একটা সিদ্ধান্ত থাকে কে কী খাবে, এটা ভাবতে ভাবতেই টাইম লেগে যায় আরও 1 ঘন্টা আধা ঘন্টা। আমরা সেটাই বলছিলাম যে বাড়ি থেকে খাবারটা এনেছি বলে যে খুব আনন্দ করে এবং টাইম মতো খেতে পারছি। আর নইলে গতকালকে চিড়িয়াখানায় গেছিলাম, সেখানে আমাদের একটু খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছিল, ওই ঝালমুড়ি টাইপের, প্যাটিস টাইপের এই ধরনের খাবার। ডিমের কারি রুটি দিয়ে খেয়েছি আর ফ্রাইড রাইস খেয়েছি। ওগুলো খাওয়ার পরে কিছুটা সময় পরে আবার আমলকি, কাঁচা লঙ্কা, বিট লবণ, ধনেপাতা দিয়ে মাখানো হয়েছিল, দারুণ খেতে হয়েছে। তো সেইগুলো খাওয়া দাওয়া এই যে করে নিয়ে তারপর বাবু, ওর বাবা, ওর কাকারা সবাই মিলে খেলা করছিল ওই বলটা নিয়ে। আর ওই পাশে আরও কিছু মানুষ, ওরা র্যাকেট নিয়ে এসেছিলো, তারপর ক্রিকেট বল নিয়ে এসেছিলো, যে যার মতো করে খেলছিল। আর এইদিকে দেখো যারা সাইকেল রাইড করছে তারা তো সাইকেল চালাচ্ছে, কিন্তু ওই সাইকেলগুলো তুমি যদি নিতে চাও তো 150 টাকায় এক একটা সাইকেল লাগবে। আধা ঘন্টা মতো টাইম দেবে, ওই আধা ঘন্টার মধ্যে তোমার 150 টাকা দিতে হবে। এবার তুমি একজন নিয়ে চালাবে না দুজন নিয়ে চালাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। চলো তবে আজ আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের দিকে খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বতে। পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই কারণে। তবে চলো, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর নতুন কোনো বন্ধু হলে পেজটি ফলো করে রাখবে। তবে এই পর্যন্তই, টাটা।